আজকে রামকৃষ্ণ মিশন এখানে নারায়ণগঞ্জ সবচেয়ে বড় যেটা তাদের পূজা মণ্ডপ, সেখানে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা এসেছি মূলত তাদের সাথে মত বিনিময়ের জন্য, ওনাদের সুবিধা অসুবিধা খোঁজখবর নেওয়ার জন্য আমরা এসেছি। আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সনাতন ধর্মের যেই ভাইয়েরা বোনেরা আছেন সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। এখানে সনাতন ধর্মের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। তারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন এবং তারা জানিয়েছেন যে নিরাপত্তা সহ সার্বিক যে বিষয়গুলো রয়েছে এগুলো সুন্দরভাবে চলছে, তাদের কোথাও নারায়ণগঞ্জে কোথাও অসুবিধা হচ্ছে না। আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে প্রত্যেকটি পূজা মণ্ডপে যাতে তাদের কোনো অসুবিধা না হয়, তাদের কমিটির সাথে যে যোগাযোগ রক্ষা করা আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্বটা আমরা পালন করার জন্য চেষ্টা করেছি। আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে বাংলাদেশে আসলে সংখ্যালঘু বলতে কোনো সংখ্যা নেই। হ্যাঁ, এটা বলতে বলতে এটা একটা প্রচলিত কথা হয়ে গিয়েছে। আসলে বাংলাদেশে সবার অধিকার সমান এবং সেই ভিত্তিতে সবাই বাংলাদেশি। তো বাংলাদেশি হিসাবে এখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরু করে যে 5 আগস্টের পর যেই বৈষম্যের বিরুদ্ধে লড়াই হয়েছিল, আবারও যদি সেই সংখ্যালঘু বলা হয় তাহলে এটা আবার বৈষম্য থেকেই যায়। এই জন্য আমরা বলছি যে এখানে সংখ্যালঘু বলতে কোনো কিছু নেই। বাংলাদেশি মানুষ হিসেবে একজন মুসলমানের যে অধিকার আছে, একজন সনাতন ধর্মী সহ অন্যান্য ধর্মের লোকদেরই একই অধিকার। এবং আমরা বলছি যে প্রত্যেকে যার যার ধর্ম যদি ঠিকঠাকভাবে পালন করে, দেশে যে অন্যায় অবিচার যেগুলো চলছে এগুলো চলার কথা না। ঠিক, কিন্তু আপনি সনাতন ধর্মের লোক বা আরেকজন মুসলমানদের ধর্মের লোক, সে তার ধর্ম ঠিকঠাকভাবে পালন করতে না পারার কারণে এই সমাজে নানা ধরনের অসঙ্গতি, সমস্যা, নানা ধরনের জুলুম, নির্যাতন, অবক্ষয় চলছে। তো আমরা জামাত বা যারা মুসলমান, আমরা যারা এই দেশের মানুষের কল্যাণ চাই, আমরা বলছি যে ধর্মীয়ভাবে বা একটি কল্যাণমূলক রাষ্ট্র যদি প্রতিষ্ঠা হয় তাহলে ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সবাই কিন্তু ভালো থাকতে পারবে। কিন্তু আমরা বিগত সময় দেখেছি যে জোর যার মুল্লুক তার, যে যার শক্তি আছে সে দুর্বলের উপর অত্যাচার চালাচ্ছে। হ্যাঁ, তো এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। আর আজকের এই ধরনের আয়োজন বা আমরা মুসলমানরা আপনাদের খোঁজখবর নিতে এসেছি এখানে, এই যে একটু আগেও দেখলাম ডিসি মহোদয় এসেছেন, কমিশনার মহোদয় এসেছেন, পুলিশের লোকরা এসেছেন, বিভিন্ন পর্যায়ে সরকারি এবং রাজনৈতিক দলের লোকরাও এসেছেন। এটার মধ্য দিয়ে প্রমাণিত হয় যে বাংলাদেশ হচ্ছে যে একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র। এখানে কোনো ধর্মীয় যে ভেদাভেদ, গোলমাল, মারামারি, হানাহানি এগুলো নেই। যার যার ধর্ম সে নিজের যেই রীতি আছে সেটা অনুযায়ী পালন করবে। আমরা সেই জায়গায় একটা স্লোগানের কথা বলছি যে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, বাংলাদেশ সবার। এই ভিত্তিতে আমরা মনে হয় সবাই সবার জায়গায় আমরা যদি ঠিক থাকতে পারি, আমার মনে হয় যে সমাজে যত বিশৃঙ্খলা আছে সেগুলো আমরা দূর করতে পারবো এবং সবাই মিলে বাংলাদেশটাকে আগামী দিনে আমরা মেরামত করতে পারবো, ঠিকঠাক করতে পারবো ইনশাআল্লাহ। এখানে আমাদের আজকে সনাতন ধর্মের যারা আছেন তাদের পাশাপাশি আমাদের মহানগরী জামাতের স্টেট সেক্রেটারি জামাল হোসেন ভাই আছেন, মহানগরী আরেকজন স্টেট সেক্রেটারি জনাব মাওলানা নাসিরউদ্দিন ভাই আছেন, এরপরে মহানগরী প্রচার সেক্রেটারি আমাদের আব্দুল মুমিন ভাই আছেন, আরও অন্যান্য